মৌসুমের শেষের দিকে এসে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে মাদ্রিদের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে আছে কাতালান ক্লাবটি। শীর্ষস্থান আরও মজবুত করতে জিরোনার বিপক্ষে মাঠে নামছে হ্যান্সি ফ্লিকের দল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ 19 ম্যাচে হারের মুখ দেখেনি ক্লাবটি। নিজেদের মাঠে সেই ধারাই অব্যাহত রাখতে চায় ব্লগানারা। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে হারানোর পর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে ফ্লিকের গোল দিয়েছে 4 গোল। আর শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে 3-0 গোলের বড় ব্যবধানের জয় দারুণ আত্মবিশ্বাস বাড়িয়েছে তাদের। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শেষে বার্সা স্কোয়াডে ফিরছেন রাফিনিয়া। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে দল সাজাবেন কোচ। লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি, পেদ্রিরা থাকবেন শুরুর একাদশে। যদিও ম্যাচটা খুব একটা সহজ হবে না লা লিগার টেবিল টপারদের জন্য। পরিসংখ্যানও সঙ্গ দিচ্ছে না তাদের। জিরোনার বিপক্ষে শেষ 4 ম্যাচে মাত্র 1টিতে জয় পেয়েছে বার্সা। তাই তো ম্যাচের আগে সতর্ক বার্সা কোচ। রাতের অন্য ম্যাচে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের প্রতিপক্ষ বোর্নমাউথ। চলতি মৌসুমে খুব একটা ছন্দে নেই ইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর ইপিএল এর শিরোপা রেসেও টিকে নেই পেপ গার্দিওলার দল। তাই এফএ কাপের শিরোপায় চোখ সিটিজেনদের। এই ম্যাচে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চান পেপ গার্দিওলা। যদিও কাজটা খুব একটা সহজ হবে না তাদের জন্য। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে শেষ দেখায় হারতে হয়েছে সিটিজেনদের। তাই এবার সেই ভুল করতে চায় না ম্যানচেস্টার সিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।